হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি জানলে অবাক হবেন, বর্তমানে পৃথিবীতে 4টি ফোনের ভিতরে একটি আইফোন ইউজার। কিন্তু প্রশ্ন হলো, এত দামি হওয়া সত্ত্বেও এটা কিভাবে সম্ভব? চলুন তাহলে ধাপে ধাপে জেনে নেই আইফোন বিক্রির আসল রহস্য। যদি প্রথম পয়েন্টের কথা বলি তাহলে আসবে ব্র্যান্ড ভ্যালু। অ্যাপেল নামটাই যথেষ্ট। আইফোন মানে একটা আলাদা ক্লাস। অ্যাপেল এমনভাবে নিজেদের ব্র্যান্ড তৈরি করেছে যেখানে শুধু ফোনই নয়, এটা একটি লাইফস্টাইলের সিম্বল। রাস্তায় কেউ আইফোন ব্যবহার করছে দেখলে তার প্রতি মানুষের দৃষ্টি স্বাভাবিকভাবেই আলাদা হয়। এই শক্তিশালী ব্র্যান্ড ইমেজই অ্যাপেলকে অন্যদের থেকে আলাদা করেছে। ফ্রেশ ইউজার এক্সপিরিয়েন্স। আইফোনের অপারেটিং সিস্টেম iOS এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেটা মসৃণ, ঝামেলাহীন এবং একদম ইউজার ফ্রেন্ডলি হয়। অনেকেই বলেন একবার আইফোন ব্যবহার করলে আর অ্যান্ড্রয়েডে ফিরে যাওয়া যায় না। এই ধারাবাহিক ও মসৃণ অভিজ্ঞতাই তাদের ধরে রাখে। অ্যাপ ইকোসিস্টেম। সবকিছু একে অন্যের সাথে যুক্ত। অ্যাপেলের আসল জাদু এখানেই। আইফোন, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপড, ওয়াচ সব ডিভাইস একসাথে নিখুঁতভাবে কাজ করে। এক ডিভাইস থেকে অন্যটিতে ফাইল, মেসেজ, কল সবকিছুই মুহূর্তে সিঙ্ক হয়ে যায়। এই কানেক্টেড ইকোসিস্টেমের অভ্যাস একবার হয়ে গেলে মানুষ আর অন্য ব্র্যান্ডে যেতে চায় না। উন্নত ক্যামেরা, যেটি প্রত্যেক মুহূর্তকে সিনেম্যাটিক করে তোলে। আইফোনের ক্যামেরা শুধু স্পেসিফিকেশনের জন্যই নয়, বরং এর ইমেজ প্রসেসিং, কালার টোন ও ডিটেল এত নিখুঁত যে ভিডিও বা ছবি দেখলে একেবারেই সিনেম্যাটিক ফিল আসে। তাই ইনফ্লুয়েন্সার, ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আইফোন প্রথম পছন্দ। নতুন ফিচার্স। প্রতি ভার্সনে নতুন অভিজ্ঞতা। প্রতিবার নতুন ভার্সনের সাথে অ্যাপেল কিছু না কিছু নতুন ও এক্সক্লুসিভ ফিচার নিয়ে আসে, যেগুলো অন্য ফোনে তখনও থাকে না। তাই নতুন এক্সপিরিয়েন্সের জন্য প্রথম সারির গ্রাহকরা নতুন আইফোন আসার অপেক্ষায় থাকে। রিসেল প্রাইস। আসলে অ্যাপেল ফোনের রিসেল প্রাইস বাজারে সবথেকে বেশি। 3 বছর পুরনো আইফোন বিক্রি করলেও ভালো দাম পাওয়া যায়, যেটা অ্যান্ড্রয়েডে খুবই বিরল। অ্যাপস এবং সিকিউরিটি আপডেট। অ্যাপেল তাদের ইউজারদের তথ্য রক্ষা করতে অত্যন্ত সচেতন। তারা 5-6 বছর পর্যন্ত নিয়মিত সিকিউরিটি আপডেট দেয়, যেখানে অনেক অ্যান্ড্রয়েড ফোনে 2 বছর পরেই বন্ধ করে দেয়। আর অনেক অ্যাপ শুধুমাত্র iOS এর জন্য অপটিমাইজ করা থাকে। এই সিকিউরিটি আর স্থায়িত্বই ইউজারদের কাছে আস্থা তৈরি করে। উন্নত দেশে ইনকাম পার্থক্য। যেটা আমাদের কাছে বিলাসী, তাদের কাছে সাধারণ জিনিস। আসলে আমাদের দেশে একটা আইফোন কিনতে অনেকের 2 বা 3 মাসের ইনকাম লেগে যায়, কিন্তু আমেরিকার মতো উন্নত দেশে তাদের গড় ইনকাম আমাদের তুলনায় প্রায় 35 গুণ বেশি। অর্থাৎ আমাদের কাছে যেটা 3 মাসের ইনকাম, তাদের কাছে সেটা মাত্র 5 দিনের উপার্জন। এই পার্থক্যটা বুঝলে বোঝা যায় কেন ওখানে মানুষ এত আইফোন কিনতে পারে। প্রতিদ্বন্দ্বিতা। কে আগে কিনবে? নতুন আইফোন রিলিজ মানেই যেন একটা উৎসব। সারা দুনিয়ায় তখন একটা প্রতিযোগিতা শুরু হয়, কে আগে কিনবে, কে আগে হাতে পাবে। অনেকে তো শুধু প্রথম ইউজার হওয়ার জন্যই প্রি অর্ডার করে। এই লেভেলের হাইপ এবং সামাজিক প্রতিযোগিতায় অ্যাপেলের বিক্রিকে আরও বাড়িয়ে দেয়। তাহলে বন্ধুরা, এত দামি হওয়া সত্ত্বেও আইফোনের অবিশ্বাস্য জনপ্রিয়তার পেছনে রয়েছে এর শক্তিশালী ইকোসিস্টেম, সেরা ইউজার এক্সপিরিয়েন্স, প্রিমিয়াম কোয়ালিটি এবং অদম্য ব্র্যান্ড ভ্যালু। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আপনি কি আইফোন ব্যবহার করেন নাকি অ্যান্ড্রয়েড? কোন ব্র্যান্ডটা আপনার কাছে সেরা মনে হয়? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।